নিম্ন আদালতে আমি মামলায় হেরে গেলাম, তাই বলে কি আমি রিলিফ পাবো না? হ্যাঁ, এখানে আমাকে উচ্চ আদালতে গিয়ে আপিল করতে হবে, তবে আমি রিলিফ পাবো। তো আসুন আপিলের গুরুত্বপূর্ণ ধারাগুলো জেনে নেই। ফৌজদারি কার্যবিধির আপিলের ধারা 407 দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আমি আপিল করব। তাহলে আবার বলছি, ফৌজদারি কার্যবিধির আপিলের ধারা 407 দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আমি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আপিল করব। এবার আসি ধারা 408 যুগ্ম দায়রা জজ এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আমি আপিল করব দায়রা আদালতে। তবে এখানে একটা কথা আছে, যুগ্ম দায়রা জজ আদালত যদি 5 বছরের বেশি সাজা দিয়ে থাকে, তবে সেখানে আর আমি দায়রা আদালত আপিল করতে পারবো না, আমাকে চলে যেতে হবে হাইকোর্টে। তারপর আসি আপিলের ধারা, ফৌজদারি কার্যবিধি আপিলের ধারা 410। এখানে বলেছে যে দায়রা আদালতের প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আমি হাইকোর্টে আপিল করতে পারবো। আপিলের ধারা প্রথম পর্বে আজকে আমি এ পর্যন্তই আপনাদের কাছে উপস্থাপন করলাম। পরবর্তী সময় আমি বাকি আপিলের ধারাগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আইনি শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো থাকেন। বার কাউন্সিলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিন, জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন। আমি ফিহা ল স্কুলের পক্ষ থেকে অ্যাডভোকেট মোহাম্মদ মুদ্দাসির ইব্রাহিম বলছি। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমার পেজটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।